কি শ্রীরাম জয় শ্রীরাম। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা মহান পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানাতে এক কর্মসূচি গ্রহণ করা হয়। রবিবার সন্ধ্যায় বেলেঘাটা সরকার বাজার সুভাষ পার্কের সন্নিকটে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আদর্শ মঞ্চের পরিচালনায় ভারত মাতা পূজন ও বিজেপি কার্যালয়ের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, উত্তর কলকাতা বিজেপি তমগ্ন ঘোষ, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেবরিওয়াল, চন্দ্রশেখর মাসুটিয়া সহ মন্ডল সভাপতিগণ। সমগ্র অনুষ্ঠানের আহ্বায়ক গৌতম মালাকার, উপদেষ্টা মন্ডলী গৌতম দাশগুপ্ত ও ডক্টর অরিন্দম সাহা। এছাড়াও ব্যবস্থাপনায় সৌরভ পাল, কিংসুক সেনগুপ্ত, অভিজিৎ দাস ও বিবেকানন্দ দাস। বাংলাদেশি অনুপ্রবেশকারী জানাচ্ছে, অর্থাৎ সর্বক্ষেত্রে বাংলাদেশের সমস্ত প্রোডাক্ট তিনি এখানে নিয়ে খেলা হবে করেছিলেন। হ্যাঁ, খেলা হবে, এমন খেলা হয়েছে যে এখন আপনি হচ্ছেন তৃণমূলের মধ্যে কেউ নন। মন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়কে শ্রীনারায়ণ চৌধুরী সহায়তা করার জন্য সদা সক্রিয় হয়ে রয়েছি। আপনারা কখনো ভাববেন না আমরা তাকে একবার করতালির মধ্য দিয়ে আমাদের অন্তরের শ্রদ্ধা জানাবো বেলেঘাটাবাসী। আমাদের সিনিয়র লিডার দীনেশ পান্ডেজি আর এই বেলিয়াঘাটা অঞ্চলে যারা সিনিয়র কার্যকর্তা, আমার মিডিয়া সহযোগী, সব চাঁদা তোলার ব্যাপারে যাবেন না। কোনো ভারতীয় জনতা পার্টি যখন এইখানে এসছে, স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর জন্যই স্বাস্থ্যমন্ত্রীর দরকার। এটা তো নতুন করে বলেছেন, এটা আমার দায়িত্ব, কর্তব্য। দায়িত্ব পালন করার জন্য সর্বদা রেডি আছি। যে স্বাস্থ্য পরিকাঠামো আছে তার ভিতটা আগে শক্ত করতে হবে। এখন দেখতে পাবেন কিছু কিছু চেঞ্জ এসছে। একটা আমরা মাধ্যমিক পরীক্ষা দিলাম, আমাদের দুর্ঘটনা হলো, সেই দুর্ঘটনা পরে আমরা যুদ্ধকালীন তৎপরতার 48 ঘন্টার মধ্যে যে কজন বেঁচে বেড়েছিল তার মধ্যে মাত্র 2-3 জনের মৃত্যু হয়েছে, বাকিরা কিন্তু সুন্দরভাবে সেরে বাড়ি চলে গেছে। তো এই তৎপরতাটা আমাদের একটা অভিযানের মতো নিয়েছিলাম, পরীক্ষার মতো, যে কতটা কি করতে পারি, আমরা সেটা সফল হয়েছি। পরবর্তীকালে সমগ্র পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে পরবর্তী পরিণতি সেটা দেখতে পাবেন ধীরে ধীরে, যখন আমাদের স্বাস্থ্য পরিষেবার ভিতটা ঠিকমতো শক্ত করা হবে। তার জন্য যা পদক্ষেপ নেওয়ার নিচ্ছি, HPV ভ্যাকসিন মহিলাদের লঞ্চ হয়েছে, সারা ভারতের একটি রাজ্যে হয়নি, কিন্তু এখন সেটাতেও হয়ে গেল। পশ্চিমবঙ্গে 14 থেকে 15 বছর মেয়েরা এই ভ্যাকসিন শুরু করবেন, 3টে ডোজ পাবেন, এবং জরায়ুর মুখের যে ক্যান্সার সেখানটা থেকে 30 বছর পরে দেখতে পাবো এর সফল। ফাইলেরিয়ার জন্য আমরা মাল্টি ড্রাগ রেজিমেন্ট অলরেডি চালু করে দিয়েছি। গোদ রোগের জন্য ভেক্টর কন্ট্রোল, মশাবাহিত যেসব রোগ আছে তার যে প্রণালী SOP, তার কিন্তু আমরা শুরু করে দিয়েছি কাজ গত মাস থেকেই। তো আমাদের এই কার্যক্রম চলবে ডিসেম্বর অবধি। তো এইগুলো হচ্ছে জনস্বাস্থ্য বিভাগ। আর স্বাস্থ্য বিভাগের পরিষেবার পরিকাঠামো আরও শক্ত করা হচ্ছে, প্রত্যেকটা হাসপাতাল উন্নতিকরণ হচ্ছে, 4খানা মেডিকেল কলেজ নতুন করে ওপেন করা হচ্ছে, 5খানা রুরাল হাসপাতালকে মাল্টি স্পেশালিটি হাসপাতালে পরিণত করা হচ্ছে। সার্বিকভাবে ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য দপ্তর। পালিয়ে যাচ্ছে মশাবাহিত রোগের পরিকল্পনা, আমি বললাম SOP বলি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর লাগু করে দেওয়া হয়েছে সপ্তাহ থেকে। প্রত্যেক মাসে তার জন্য ফলো আপ হবে। আমরা সারা পশ্চিমবাংলা ব্যাপী কার্যক্রম নিয়েছি, ভার্চুয়াল মিটিং দ্বারা সারা পশ্চিমবঙ্গের সবকটি DM, CMO, স্বাস্থ্য আধিকারিকদের একসঙ্গে বৈঠক নিয়েছি। তারা প্রত্যেক 15 দিন নিজেরা মিলিত হবে এবং প্রত্যেক 30 দিন আমরা বৈঠক নেব, চলবে ডিসেম্বর অবধি। সুতরাং ডেঙ্গুর সিজনটা মেন শুরু হয়ে হচ্ছে দুর্গা পুজোর পরে, তখন থেকে তার জন্য এখন থেকে সতর্কতা আমরা নিয়ে ফেলেছি। ঠিক আছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে সময় যে পশ্চিমবাংলার বুকে স্বাধীনতার পর যিনি প্রথম ভারতবর্ষের শিল্পমন্ত্রী হিসেবে
যে পশ্চিমবাংলার যে ডেভেলপমেন্ট তিনি শুরু করেছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পর ধরে সেই সোনার বাংলাকে আমরা ফিরিয়ে আনতে চাই। আজকে সাধারণ মানুষ যে আশা, যে ম্যান্ডেট আমাদের দিয়েছে, সেই আশা আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সোনার বাংলাকে আমরা ফিরিয়ে আনবো। সভ্যতা, সংস্কৃতি, শিল্প, শিক্ষা সমস্ত দিক থেকে সারা ভারত সেরা করে তুলতে চাই। অফিসটা আমার ব্যক্তিগত দোকান ছিল, একসময় আমি দোকানদারি করতাম, ব্যবসা ছিল আমার। 2001-এ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিধানসভা নির্বাচনে জেতার পর সেই সময় তারা এটা 10 বছর পার্টি অফিস করে দখল করেছিলেন। তারপরে 2011 আমি দোকানটা ফিরে পাই। এর দ্বিতীয় বছর পর আমি যখন জেলা যুব মোর্চার বিজেপির সভাপতি হয়, 2014-র পর থেকে টিএমসি আমার দোকানটা তা পুরোপুরি বন্ধ করে দেয় এবং তালা পড়ে যায়। এবার ভারতীয় জনতা পার্টির সরকার আসাতে আমি সেই দোকান ফিরে পাই। সেই দোকানটাকে আমি জনগণের উদ্দেশ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আদর্শের কার্যালয় আমি এখানে নির্মাণ করে আজকে প্রতিষ্ঠা করলাম। সাধারণ মানুষের সরকারের যা যা প্রকল্প আছে, সেই প্রকল্পের পরিষেবা মানুষের যা যা সহযোগিতা এখান থেকে করা হবে। বার্তা প্রকৃত ইতিহাসকে কমিউনিস্ট আর কংগ্রেসীরা, তৃণমূলীরা লুকিয়ে রাখার চেষ্টা করেছে। প্রকৃত ইতিহাস জানো, কংগ্রেস, কমিউনিস্ট আর তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি, দেশভাগ, এই কলকাতায় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, এই সমস্তকে লুকিয়ে রাখার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র প্রকাশ হওয়ার দিন এসছে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, তাকে আড়াল করার চেষ্টা করেছিল, কিন্তু আজকে দেখুন সমস্ত কিছু উদ্ভাসিত হয়ে গেছে। কারণ সত্যকে বেশি দিন চেপে রাখা যায় না। সত্য সমস্ত ক্ষেত্র থেকে সামনে চলে আসে। অতএব আজ সত্য এসছে, যে কারণে 20শে জুন পশ্চিম বাংলার জন্মদিন পালন করতে স্বয়ং মোদিজি এখানে পৌঁছেছে। এটাই গর্বের। আর আমি মনে করি এখন যে সরকার, সেই সরকারের নেতৃত্বে পশ্চিমবঙ্গ আবার জাগবে, সোনার বাংলা হবে, আবার পশ্চিম বাংলা ভারত সেরা হবে, এটা আমার বিশ্বাস। দুপক্ষ আবার কোথায়? তৃণমূলের তো একটাই পক্ষ দেখছি একটা, কারণ কালীঘাট পক্ষের সাথে তো কেউ নেই। কালীঘাট পক্ষের পক্ষ তো এখন দূরবীন দিয়ে দেখার অবস্থা। মমতা ব্যানার্জির যদি সম্মান বোধ থাকতো, তাহলে মমতা ব্যানার্জির উচিত যে রাজনীতি থেকে অবসর নেওয়া। কিন্তু উনি লোভী মহিলা, মুখ্যমন্ত্রিত্ব ছাড়বো না, তৃণমূল ছাড়বো না, কিছুই ছাড়বেন না। তো যখন ছাড়বেন না, এমনি ছাড়াবেন। যেমন মুখ্যমন্ত্রিত্ব ছাড়বেন না, রাজ্যপাল ছাড়িয়ে দিয়েছে, তেমনি এখন তৃণমূল ছাড়বে না, দেখবেন তৃণমূলীরা ছাড়িয়ে দেবে। অতএব মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি ব্যর্থ, নেত্রী হিসাবেও ব্যর্থ, এটাই তার প্রমাণ। অতএব এখন 21শে জুলাই করার কোনো রকম রাইট অন্তত মমতা ব্যানার্জির নেই, কারণ তিনি এখন একা।